শুধুমাত্র এক কাপ আটা দিয়ে এত মজার একটা রেসিপি তৈরি করা যায়। আজকের রেসিপি না বানালে সত্যি বলছি বিশ্বাস হতো না। একদম মজাদার একটা ইউনিক রেসিপি, চায়ের সঙ্গে হোক বা বাচ্চাদের টিফিনের জন্য মাত্র 10 মিনিট সময়ের মধ্যে বানিয়ে নিতে পারবেন। তো নমস্কার বন্ধুরা, আমার নতুন একটা রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজকের এই ইউনিক রেসিপিটা তৈরির জন্য প্রথমে 1 কাপ মাপ করে নিয়ে নিলাম আটা, তার মধ্যে 2 টেবিল স্পুন চিনি আর স্বাদ মতো লবণ, 1 চামচ গুঁড়ো দুধ দিয়ে ভালো করে প্রথমে আমি সমস্ত শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিচ্ছি। এইবার আমি এর মধ্যে 1/2 চামচ মতো ইস্ট দিয়ে দিচ্ছি। ইস্ট দেওয়ার পর সমস্ত উপকরণ আবারও ভালো করে এর মধ্যে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে আমি এখানে একটা নিয়ে নিচ্ছি ডিম, আর ডিমটা যদি ফ্রিজে থাকে অবশ্যই করে আগের থেকে বের করে রুম টেম্পারেচারে করে নিতে হবে। এবার ডিমটাকে দিয়ে এর মধ্যে ভালো করে আমি প্রথমে মিশিয়ে নেব। তারপরে এখানে একটা ডো তৈরি করার জন্য নিয়ে নিচ্ছি ঈষৎ উষ্ণ 1/2 কাপ গরম জল। যতটুকু লাগবে বুঝে একদম চটচটে আঠালো আর নরম করে একটা ডো তৈরি করে নিতে হবে। আজকের এই ইউনিক রেসিপিটা আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। ভীষণ মজাদার খেতে হয়, আর এগুলো চায়ের সঙ্গে বানিয়ে যদি খাওয়ার জন্য রেখে দেন অনেক দিন পর্যন্ত রেখে দেওয়া যায়। তো দেখুন এখানে কিন্তু একদম আঠালো হয়ে গেছে এই ডোটা, আর এই রকম করেই কিন্তু মাখতে হবে, তবে রেসিপি পারফেক্ট হবে। এখানে এই রকম অবস্থায় একটু সাদা তেল দিয়ে ভালো করে মেখে নিতে হবে। ডোটা মাখা হয়ে গেলে দেখুন হাত থেকে কিন্তু পরিষ্কার হয়ে এই ডোটা ছেড়ে যাবে। আর দেখুন এটাকে আর রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই, এটাকে সাথে সাথেই আমরা তৈরি করে নেব। এখানে একটা ছড়ানো জায়গায় নিয়ে হাত দিয়ে এটাকে সেট করে নিচ্ছি। কোনো রকম বেলাবেলি করতে হবে না, এইরকম একটু মোটা করে এই সিটটাকে তৈরি করে নেব। খুব বেশি কিন্তু পাতলা নয়, আবার খুব বেশি মোটা নয়। এটা ভাজার পর কিন্তু অনেকটা বেশি ফুলে মোটা হয়ে যায়। তো দেখুন এখানে কিন্তু একটা বড় রুটির মাপে আমি এখানে সেট করে নিয়েছি। তারপর একটা ছুরি নিয়ে এখানে আমি কেটে নেব। প্রথমে আমি এখানে যোগ চিহ্নের মতো করে কেটে নিয়েছি, তারপরে এইরকম গুণের মতো করে কেটে 8টা পিস আমি এখানে ভাগ করে নিলাম। খুবই সহজ, যে কেউ কিন্তু অনায়াসে এগুলো তৈরি করে নিতে পারবেন। তো দেখুন এগুলো এবার আমি আলাদা করে নিচ্ছি, নিয়ে এগুলোকে শুধুমাত্র ভেজে নিলেই আমাদের দুর্দান্ত স্বাদের এই স্ন্যাক্স তৈরি হয়ে গেল। বাচ্চাদের টিফিনের জন্যও কিন্তু আপনারা বানিয়ে রেখে দিতে পারেন, সকালের ব্রেকফাস্টেও দিতে পারেন, আবার চায়ের সঙ্গে আপনারা পরিবেশন করতে পারবেন। খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এখানে আমি এগুলো ভাজার জন্য একটু সাদা তেল হালকা আঁচে গরম করার সাথে সাথে এই পিসগুলোকে দিয়ে দিলাম। খুব বেশি কিন্তু একসাথে দেওয়া যাবে না, এখানে এগুলো একটুখানি পর কিন্তু এগুলো ফুলে ডাবল হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন এখানে ডিম দেওয়ার কারণে কিন্তু একটুখানি এইরকম ফেনা উঠবে, তো কোনো ভয় পাওয়ার কারণ নেই, এটা পরে কিন্তু আপনা আপনি বন্ধ হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, আমি 30 থেকে 40 সেকেন্ড পর দেখিয়ে দিচ্ছি কতটা ফুলে ডাবল হয়ে গেছে। নিচের অংশটাকে কিন্তু আবার উল্টিয়ে দিতে হবে, যেহেতু আমরা এটা একটু লো ফ্লেমে টাইম নিয়ে ভাজবো আর ভেতর থেকে কিন্তু কাঁচা থেকে যেতে পারে, তাই একটু উল্টে পাল্টে সময় নিয়ে কিন্তু এইভাবে ভেজে নেব। আর কতটা ফুলে ডবল হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। এখন একদম ডিপ কালার করে ভেজে নিয়েছি, আর এগুলো কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এগুলোকে তেল ঝরিয়ে এখন উঠিয়ে নেব। এখানে কিন্তু খুব বেশি একসাথে দিতে যাবেন না, আর গ্যাসের ফ্লেমটা সব সময়ের জন্য বলবো একদম লোতে রেখে একটু টাইম নিয়ে ভেজে নেবেন। সমস্ত স্ন্যাক্স ভাজা হয়ে গেলে এগুলোকে উঠিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু অবশ্যই করে এই রেসিপি ট্রাই করে দেখতে পারেন। আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করবেন, আর ফ্রেন্ড ও ফ্যামিলির কাছে রেসিপিটি শেয়ার করার জন্য অনুরোধ রইল। নতুন বন্ধুরা কেউ এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন, আর পেজ থেকে দেখলে পেজটি ফলো করে নেওয়ার জন্য অনুরোধ করছি। আজ তাহলে বন্ধুরা এখানে বিদায় নেব, দেখা হবে আবারও এরকম সহজ কোনো নতুন রেসিপির সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটির সঙ্গে এতক্ষণ ধরে থাকার জন্য রইল আপনাদের অসংখ্য ধন্যবাদ।